আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মতামত ও পরামর্শ জানতে গঙ্গারামপুর শহরে অভিনব উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টি। শনিবার গঙ্গারামপুর শহরের ব্যস্ত চৌপতি এলাকায় পরামর্শ বক্স নিয়ে হাজির হন বিজেপি নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপি নেতা অশোক বর্ধন, গঙ্গারামপুর শহর মণ্ডল সভাপতি বৃন্দাবন সহ অন্যান্য জেলা ও শহর স্তরের নেতৃত্ব। পথ চলতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন সাধারণ মানুষ তাদের দৈনন্দিন সমস্যার কথা, এলাকার উন্নয়ন সংক্রান্ত দাবি, প্রশাসনিক অসুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত লিখিত আকারে পরামর্শ বাক্সে জমা দেন। বিজেপি নেতৃত্বের দাবি, মানুষের সরাসরি মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে আগামী দিনে দলীয় কর্মসূচি ও নির্বাচনী ইস্তেহার রচনা করা হবে। কর্মসূচি প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, আমরা গঙ্গারামপুর জোড়ঙ্গিতে আজকে এখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি বক্স আমরা বসিয়েছি। আমরা সাধারণ মানুষের কাছ থেকে, যারা পথচলতি মানুষ, তাদের কাছ থেকে কিছু পরামর্শ গ্রহণ করছি যে আগামী 26 সালে পশ্চিমবঙ্গে তো পরিবর্তন হবেই। যেভাবে নারীদের ওপর নির্যাতন, যুবকদের কর্মসংস্থান কোনো সুযোগ নেই এবং মহিলা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যেভাবে বঞ্চিত, তো সেই জন্য ভারতীয় জনতা পার্টি 26-এ সরকার হবে এবং পরিবর্তনের পর এই রাজ্যে কী কী করা উচিত, প্রাথমিকভাবে প্রায়োরিটি কোন বিষয়ের ওপর থাকবে, এছাড়াও বর্তমান পরিস্থিতিতেও আরও দলকে কোন জায়গায় শক্তিশালী করা প্রয়োজন, সেটা সাধারণ মানুষের কাছে আমরা পরামর্শ সংগ্রহ করছি। আপনারা দেখছেন যারা পথ চলতি মানুষ তারা এগিয়ে এসে ভিড় করে তাদের মতামত এই বক্সের মধ্যে তারা ফেলছে। ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল, এখানে সাধারণ মানুষের মতকে গুরুত্ব দেওয়া হয়। তৃণমূলের মতন এরা স্বৈরাচারী দল ভারতীয় জনতা পার্টি নয়। এর আগেও তো এরকম ধরনের বক্স করেছিলেন, সেখান থেকে বেশিরভাগ কোন কাজগুলোর কথাই উঠে আসছে বলে মনে করছেন? দেখুন, এটা আমাদের সারা বছর এই কর্মসূচির মধ্যে থাকে। তো বিশেষ করে এই পশ্চিমবঙ্গের মানুষের যেটা বক্তব্য যে এই রাজ্যে শান্তি বলে কি জিনিস সেটা নাই, আর দ্বিতীয়ত বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের দ্বারা সংগঠিত দুর্নীতি, এই দুর্নীতির কথা বারবার করে উঠে এসছে এবং তারা মানুষ আমাদেরকে বিজেপিকে বলছে যে সরকারে এলে এই বিষয়গুলোর ওপর নজরদারি দেওয়া উচিত। তো এই বরাবরই মানুষ এরকম মতামত দিয়ে থাকে। আর আজকেও আমরা যেটা সংগ্রহ করছি সেই বক্স আমরা তো এখানে খুলবো না, এই বক্স আমাদের মতামত এটা সংগ্রহ হওয়ার পর এটাকে রাজ্যতে আমরা সিল করে এটা পাঠাবো। সেখানেই তারা এক্সপার্ট যারা আছে, যারা পার্টির আরও উপরের কার্যকর্তা আছে, তারা খুলে সেখান থেকে সর্বোচ্চ প্রায়োরিটি কিসের ওপর থাকছে সেটা বিচার্য বিষয় হবে। এ বিষয়ে বিজেপির গঙ্গারামপুর শহর মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ জানান, সাধারণ মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। বিজেপি এমন একটা দল যারা সর্বপ্রথম সাধারণ মানুষকেও তাদের সরকারের সঙ্গে যুক্ত করতে চায়। আমরা 2026 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবো, এই নিয়ে কোনো দ্বন্দ্ব দ্বিধা কিচ্ছু নেই। সাধারণ মানুষের কাছ থেকে যেই সাজেশনগুলো আমরা পাচ্ছি তার মধ্যে সবথেকে বেশি সেটা হলো নারী সুরক্ষা, পশ্চিমবঙ্গে প্রশাসনিক যে ভেঙে যাওয়া সেটাকে শক্তিশালী করা, আর চাকরি দুর্নীতি যুবকদের মধ্যে যেটা সবথেকে একটা হাহাকার, একটা বিষাদের পরিবেশ তৈরি করছে, যে শিক্ষিত বেকারদের কাছে কোনো চাকরি নেই, যা দু চারটে হচ্ছে সেখানেও দুর্নীতি হচ্ছে। সেই দুর্নীতি থেকে পশ্চিমবঙ্গের যুব সমাজ, যুবক যুবতীরা নারী সুরক্ষার জন্য নারীরা মুক্তি চাইছে, এই পশ্চিমবঙ্গের সরকার থেকে মুক্তি চাইছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।